হাই গাইস, চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে মা রান্না করবে হচ্ছে গন্ধরাজ ফুলকপির রোস্ট, নিরামিষ। তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো যে মার রান্নার চ্যানেল, তাহলে আমি কেন দিচ্ছি? রান্নার চ্যানেলটা শুধু মার একার না, আমার মার দুজনারই। মায়ের সাথে আমিও বলবো, মাও বলবে। তো চলো বেশি না করে তোমরা ভিডিওটা দেখো। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম, ওটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাফটা দিলাম, অর্ধেকটা। সামান্য একটু নুন দিলাম। অত হলুদ দিলাম। এবার এটাকে একটু জাস্ট একটু লাল করে ভেজে নিই। এখন তাদের কমিয়ে নিলাম। কাজু বাদাম, চালমগজ, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, এগুলি সব একসঙ্গে পেস্ট করতে হবে। চালমগজ, কাজু বাদাম, কালো সাদা সর্ষে আর পোস্ত সব একসঙ্গে পেস্ট করে নিয়েছে। তো পেস্ট করার পরে এরকম গুঁড়া গুঁড়ো হয়েছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। যত পেস্ট করেছিলাম সেগুলি দিয়ে দিলাম বাটিতে। দই, টক দই, 2 চামচ। 3 চামচ দিলাম। উপরের খোসাটা একটু গ্রেট করে দিলাম। অল্প দাও, ব্যাস। সামান্য একটু নুন দিলাম, সরষের তেল দিলাম, পুরো মিশিয়ে নিচ্ছি। তেল বেশি লাগবে। এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি। এবার 10 মিনিট ঢেকে রাখছি। তারপরে যেই কড়াইয়ের মধ্যে ফুলকপি ভাজা হয়েছিল তেলে, যেই তেলের মধ্যে, সেই তেলের মধ্যে সামান্য আদা বাটা বা আদা থেঁতো করা যাই হোক দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না আদাটা লালচে লালচে হচ্ছে। আর যেহেতু নিরামিষ সেহেতু পেঁয়াজ রসুন দেওয়া যাবে না। তারপরে মশলার যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটার মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে ছিঁড়ে। তোমরা চাইলে বাটা করেও দিয়ে দিতে পারো, তোমাদের যা খুশি। আমরা কেটে 2 টুকরো করেই দিয়েছিলাম এবং জল দিয়ে চারিদিকটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না জলের সঙ্গে মিশে যাচ্ছে।
তারপরে ওই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং নাড়িয়ে নিতে হবে, কয়েক মিনিট অন্তর অন্তর নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। তেল বাড়ি আছে। তারপরে ঝোলটা ফুটে ওঠার পর যে হাফ ভাজা যে ফুলকপিগুলি করা হয়েছিল সেইগুলি সব এক এক করে দিয়ে দিতে হবে। ফুলকপিগুলি দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং নাড়িয়ে নেওয়ার পর গন্ধরাজ লেবুর খোসা সামান্য দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপরে যেই বাটিটায় যে মশলার যে পেস্টটা ছিল ওই বাটিটায় জল দিয়ে চারিদিকটা ভালোভাবে নাড়িয়ে সেইটা জল দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো আবারও কিছু জল দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত, যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে আর কি। এবং সে হয়ে গেলে আবারও কিছুক্ষণ নাড়িয়ে ওপর দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা, সামান্য ঘি আর ধনেপাতা দিয়ে দেবে, কাঁচা ধনেপাতা। তাহলে কমপ্লিট গন্ধরাজ ফুলকপি রোস্ট। একেবারে গরম গরম সাদা ভাতের সঙ্গেও ভাল লাগবে এবং পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও ভাল লাগবে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।